আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাতলা মাছের কালিয়া। এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ৪ পিস মাছ রান্না করে দেখাবো। হাফ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ১ চামচ আদা বাটা, ২ টেবিল চামচ সরিষার তেল ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। ১ চামচ লেবুর রস। এতে মাছের থেকে যে গন্ধটা আসে সেটা চলে যাবে। রেস্টে রেখে দেব ১৫ মিনিটের মতো। রান্নার তেল দিয়ে দিব সরিষার তেল। এর মধ্যে মাছগুলোকে আমি ভেজে নেব, একদম লাল করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম ২-৩টা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলোকে লাল করে ভেজে নেব। কাতলা মাছের কালিয়াটা একটা মাংসের মতো ফ্লেভার আসবে। দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট। এখানে ৪ চামচের মতো আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিব ১ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে এটা সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যখন আদা বাটার গন্ধটা না থাকে। এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব ২ টেবিল চামচ টক দই। সেটাকে একটু হালকা পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। এটা পোলাও, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এভাবে করে রান্না করলে এর টেস্টটা খুব ভালো পাওয়া যায়। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।